রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি কাজ ডান দিক থেকে করতে বেশি ভালোবাসতেন। তিনি ডান হাতের কাজকে বেশি পছন্দ করতেন। তিনি খাবার খাওয়াতে, মাথা আঁচড়ানোতে, চপ্পল পরাতে এবং জামা কাপড় পরাতে, অর্থাৎ সব কিছুতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিক থেকে করাকে বেশি পছন্দ করতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুত তায়াম্মুনা মাস্তাতা ফি শানিহি ফি তানাউলিহি ফি তারাজ্জুলিহি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাদিসে যখন আমাদেরকে বলছেন যে আল্লাহ রাসূল চপ্পল পরতেন তাও ডান দিক থেকে শুরু করতেন, তিনি পোশাক আশাক পরতেন তাও ডান দিক থেকে শুরু করতেন, মিসওয়াক করতেন তাও ডান দিক থেকে শুরু করতেন, মাথা আঁচড়াতেন তাও ডান দিক থেকে শুরু করতেন। এই হাদিস থেকে বোঝা যায় যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট ছোট্ট বিষয়গুলিকেও যখন ডান দিক থেকে করার প্রতি ইঙ্গিত দেন, তাহলে বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি কাজ ডান দিক থেকে করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এই ছোট্ট ছোট্ট মিসাল, ছোট্ট ছোট্ট উদাহরণ দিয়ে আমাদেরকে এটা বোঝাতে চাইলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি কাজকে ডান দিক থেকে পছন্দ করলেন। কিন্তু আজ আমাদের সন্তানরা এসব কথা কোথায় শিখেলো? এসব কথা কোথায় শিখবে? কে তাদেরকে শেখাবে? কে আমাদের সন্তানদের শেখাবে? মসজিদে প্রবেশের সময় ডান পাটা আগে রাখতে হয়, মসজিদ থেকে বের হওয়ার সময় বাম পাটাকে আগে রাখতে হয়। আমাদের সন্তানদেরকে কিভাবে শেখাবো আর কে শেখাবে যে প্রস্রাব পায়খানা যাওয়ার সময় ডান পাটা আগে রাখতে হয়? স্কুলের টিচারই সব শেখাবে না, কিছু শেখানোর দায়িত্ব পিতামাতার উপরেও থাকে। সন্তান হচ্ছে সাদা পেপারে নেই, সেখানে আপনি যা লিখবেন আর যেভাবে লিখবেন সেভাবেই দেখা যাবে। সন্তানের মাথায় উত্তম জিনিসটি প্রবেশ করানো, সন্তানের শিক্ষা, উত্তম শিক্ষাটি দেওয়া